মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অন্তরজের টাইপ 5 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, টাইপ 5 এ আমাদের কি আছে আমরা একটু দেখি। টাইপ 5 এর প্রথম অংশটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ, টাইপ 5 এর দ্বিতীয় অংশে আমাদের আছে যে এটা আমরা দুইটা আইটেম নিয়ে আজকে আমরা সাজিয়েছি। যে প্রথম আইটেমটা হচ্ছে tan ইনভার্স 1 প্লাস fx ডিভাইডেড বাই 1 মাইনাস fx। তো এখানে যেটা থাকতে পারে, এখানে tan ইনভার্স 1 মাইনাস fx ডিভাইডেড বাই 1 প্লাস fx এই ফর্মেটেও থাকতে পারে। আবার এখানে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, অর্থাৎ মাইনাস প্লাস চেঞ্জ হতে পারে। মাইনাস স্টুডেন্ট, যদি এই ফরম্যাটে থাকে, তাহলে এখানে আমরা fx কে tan থিটা ধরব, এবং এই ফরম্যাটে যদি থাকে এখানে আমরা x ইজ ইকুয়াল টু cos থিটা ধরব। ঠিক আছে, তো চলো আমরা আলোচনা করি প্রথম অংশে tan ইনভার্স 1 প্লাস fx ডিভাইডেড বাই 1 মাইনাস fx এই টাইপের কিছু এক্সাম্পল আমি সাজিয়ে রেখেছি। tan ইনভার্স 1 প্লাস fx, এখানে দেখো 1 প্লাস fx 1 মাইনাস fx 1 প্লাস fx 1 মাইনাস fx, সব 1। এখানে 1 থাকতে হবে অবশ্যই, এখানেও 1 অবশ্যই থাকতে হবে। এই যে দেখো 1 1 1 সবই 1 2 3 4 সবই এই ফরম্যাটে আছে। 5 নম্বরটা একটু ব্যতিক্রম, এখানে আমাদের কমন নিতে হবে, এবং 6 নম্বর নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো চলো আমরা দেখি যে যদি এই টাইপের ফাংশন থাকে, প্রথম টাইপেরটা, সেটা হলে আমরা কিভাবে অগ্রসর হতে পারি। তো আমরা ধরে নেই এটার সলিউশন প্রসিডিউর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এভাবে যাব। সলিউশন প্রসিডিউর আমরা কি করব, y is equal to tan inverse 1 plus fx divided by 1 minus fx, এটাকে আমরা y ধরেছি, এবং এই ফরম্যাটে যদি থাকে আমরা সবসময় কি ধরব, fx কে আমরা ধরব tan থিটা। তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু কি পাই, tan ইনভার্স fx, tan ইনভার্স fx। তাহলে আমরা পাই y is equal to tan ইনভার্স 1 is equal to, সব সময় এখানে এই কাজটা করতে হবে, tan pi by 4, আর fx হচ্ছে tan থিটা, fx হচ্ছে tan থিটা, 1 এর জায়গায় 1 থাকবে, মাইনাস tan pi by 4, আর fx মানে হচ্ছে tan থিটা। কি করেছি, 1 সমান সমান tan pi by 4 আমি রেখেছি মাই ডিয়ার স্টুডেন্ট, আর এই 1টা ঠিক থাকবে, এবং তোমরা জানো tan pi by 4 মানে tan 45 ডিগ্রি, এবং সেটার মান হচ্ছে 1। এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, tan a plus b is equal to tan a plus tan b divided by 1 minus tan a into tan b। এখানে এটা আমরা ফর্মুলা নিতে চাই, tan a plus tan b, এখানে দেখো 1 আছে, সেজন্য আমরা 1টা রেখে দিয়েছি, মাইনাস tan a into tan b। তাহলে এটাকে কি লেখা যায়, tan ইনভার্স, আমরা জানো tan ইনভার্স থাকলে আমাদের এখানে অবশ্যই tan আনতে হবে, কট আসলে সমস্যা ছিল না, আর পরবর্তীতে কটকে আমরা tan করতে পারবো, এটা আমরা আলোচনা করেছি। তাহলে tan a plus b pi by 4 plus থিটা কত হচ্ছে, pi by 4 plus থিটা। এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি হয়, dy dx dx pi by 4, থিটার মান আমরা বসিয়ে দিই, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স fx, pi by 4 থিটা হচ্ছে tan ইনভার্স fx। ওকে, pi by 4 প্লাস tan ইনভার্স fx, আমরা ডেরিভেটিভ করতে চাই, পাই বাই 4 এর ডেরিভেটিভ 0,
আর tan ইনভার্স fx এর ডেরিভেটিভ কত আমরা লিখে ফেলি tan ইনভার্স fx এর ডেরিভেটিভ this is equal to 0 tan ইনভার্স fx এটা আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি বলো tan ইনভার্স x ddx of tan inverse x is equal to 1 divided by 1 plus x square তাহলে 1 divided by 1 plus x square কাকে x ধরেছি মাই স্টুডেন্ট আগের মতো সেটাকে আবার ডেরিভেটিভ করব ddx of fx এটাকে আবার ddx করছি তাহলে আমরা কি পাচ্ছি f prime x divided by 1 plus fx whole স্কয়ার তাহলে এটা আমরা পেলাম অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি সূত্র হিসেবে আমরা এটা মনে রাখবো ঠিক আছে এইভাবে আমাদের সলিউশন করতে হবে প্রত্যেকটা অঙ্কে আচ্ছা এরপরে যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি আসতো মাই স্টুডেন্ট যদি এখানে মাইনাস থাকতো উপরে মাইনাস নিচে প্লাস থাকতো তাহলে কি হবে ঠিক তার উল্টোটা হবে 1 মাইনাস fx divided by 1 plus fx ঠিক আগের মতো fx is equal to আমরা কি করব বলো tan থিটা ধরে নিব তাহলে থিটা is equal to tan inverse fx ওকে tan inverse 1 আমরা কি লিখব বলো tan pi by 4 fx হচ্ছে tan theta 1 plus tan pi by 4 into tan theta এটা হচ্ছে tan a minus b এর ফর্মুলা tan a minus tan b divided by 1 plus tan a into tan b তাহলে এটা ফর্মুলা লিখো tan a minus tan b divided by 1 plus tan a into tan b আমরা কি পাই tan a minus b tan a minus b কত হচ্ছে pi by 4 minus theta pi by 4 theta হচ্ছে আমাদের tan inverse fx কাজে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি dy dx করি তাহলে আমরা কত পাবো এটা পাবো 0 divided by 1 plus x square আগেরটার মতো এবং fx কে আবার ডেরিভেটিভ করলে আমরা পাবো f prime x তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি minus f prime x divided by 1 plus fx square তাহলে চলো আমরা এটা ফর্মুলা আকারে লিখে ফেলি এটা আমরা ফর্মুলা আকারে লিখে ফেলি যে dx tan inverse 1 plus fx divided by 1 minus fx is equal to প্রথমটা আমাদের কি ছিল f prime x divided by 1 plus fx whole square এবং যদি উপরে মাইনাস থাকে নিচে প্লাস থাকে তাহলে একটা মাইনাস আসবে dx tan inverse 1 minus fx divided by 1 plus fx is equal to একটা মাইনাস দিয়ে দাও একটা মাইনাস f prime x minus f prime x divided by 1 plus fx square এটা হচ্ছে সরাসরি আমরা এমসিকিউ এর জন্য এটা আমরা ফর্মুলা হিসাবে মনে রাখব ঠিক আছে এটা আমরা সূত্র হিসাবে যদি আমরা মনে রাখি তাহলে এগুলো দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারছি মাই স্টুডেন্ট যেমন এক নম্বরটা যদি আমরা করি সরাসরি আমরা করছি প্রথমে সরাসরি এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো মাই স্টুডেন্ট পরীক্ষাটা এমসিকিউর জন্য আমরা দিব অ্যাডমিশন টেস্টের জন্য তুমি এভাবে দিতে পারো কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন আমরা
এটা কি করব, এটা আমরা সরাসরি মানে এটা সলিউশন প্রসিডিউরটা যেরকম ছিল এই 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 অঙ্কটাও ঠিক সেভাবে করতে হবে, সেটা আমরা দেখাচ্ছি। আগে আমরা এটা যদি সূত্রে অ্যাপ্লাই করি সংক্ষেপে তখন কি আসে সেটা একটু দেখতে চাই আমরা। d dx tan inverse 1 plus x divided by 1 minus x is equal to, এখানে fx তাহলে কত মাই স্টুডেন্ট, fx টা হচ্ছে x, সেটা একটু লিখি আমরা। এখানে fx হচ্ছে x, এর ফর্মুলা কি বলো, f prime x উপরে প্লাস নিচে মাইনাস f prime x ডিভাইডেড বাই 1 প্লাস fx হোল স্কয়ার। তাহলে fx হচ্ছে x, তাহলে f prime x আমাদের কত হচ্ছে, f prime x হচ্ছে আমাদের 1 ডেরিভেটিভ। তোমরা জানো f prime মানে কি, f prime হচ্ছে dy বাই dx। তাহলে f prime x হচ্ছে আমাদের কত মাই স্টুডেন্ট 1 এবং fx টা কত x স্কয়ার, জাস্ট এক লাইনের বিষয়। ঠিক আছে, ঝটপট আমরা বের করে ফেললাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার অ্যানসার আমাদের কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটা আমরা রেজাল্টটা লিখে রাখলাম, পরবর্তীতে যখন এটা আমরা ডিটেইলস করব তখন এটার সাথে আমরা মিলাবো। ঠিক আছে, এখন যদি এরকম থাকে মাই স্টুডেন্ট, উপরে যদি এটা মাইনাস থাকতো, এখানে ধরো tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x, তখন এখানে একটা মাইনাস আসবে, জাস্ট মাইনাস দিয়ে দেব। ওকে, সিমিলারলি আমরা এগুলো করতে পারি। এরকম একটা করে আসুন রুট ওভার দিয়ে একটু চেঞ্জ করে লিখি। 3 নাম্বারটা যদি আমরা সরাসরি করতে চাই, এই ফর্মুলার সাহায্যে ddx tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার x 1 প্লাস রুট ওভার x, দিস ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা আমরা লিখি, মাইনাস আছে যদি উপরে মাইনাস থাকে পাশে মাইনাস দিতে হবে। তাহলে এটা ফর্মুলাটা হচ্ছে f prime x ডিভাইডেড বাই 1 প্লাস fx হোল স্কয়ার। মাই স্টুডেন্ট, এখানে আমরা লিখি fx টা কত, fx টা কত, এখানে fx টা হচ্ছে রুট ওভার x, এখানে fx টা হচ্ছে রুট ওভার x। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি f prime x, তাহলে আমরা কত পাচ্ছি 1/2 রুট ওভার x। তাহলে আমরা মান বসিয়ে দেই, মাইনাস f prime x এর মান কত পাচ্ছি আমরা 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x প্লাস 1 প্লাস fx স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে রুট ওভার x হচ্ছে fx তার স্কয়ার। তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি 1/2 রুট ওভার x 1 প্লাস x, 1/2 রুট ওভার x। আমরা অ্যান্সারটা লিখে রাখি, পরবর্তীতে আমরা এটা মিলাবো, অ্যান্সার মিলাবো 1/2 রুট ওভার x 1 প্লাস x। ঠিক আছে, সিমিলারলি এখানে যখন 1/2 রুট ওভার x থাকবে 1 প্লাস 2 রুট ওভার x থাকবে, তখন আমাদের fx টা হবে 2 রুট ওভার x, এবং এটাকে ডেরিভেটিভ করলে যা আসে আমরা সরাসরি এটাতে বসিয়ে আমরা 10-20 সেকেন্ডের ভিতরে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মনে রাখবে, এটা আমাদের এমসিকিউর জন্য ঝটপট আমরা অ্যান্সার বের করতে পারবো, অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ইউজ করতে পারবো। তো চলো আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই, এটা যদি আমরা ডিটেইলস করি তখন কি অবস্থা হয়। ঠিক আছে, দেখো আমরা 1 নাম্বারটাই করি। 1 নাম্বার এটা আমরা ডিটেইলস করছি, আর আগেটা আমরা সূত্রের সাহায্যে করেছি। ঠিক আছে, সলিউশন প্রসিডিউরটা আমরা সংক্ষেপে সূত্রের ফরম্যাটে আমরা লিখে দিয়েছি। আর এটা যদি আমি শুরু থেকেই করি সলিউশন প্রসিডিউরের মতো, তাহলে এটা কি আসে, tan ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x। এটা বের আমি কি ধরতে হবে, ধরি এই fx, এখানে x, এটাকে কি ধরতে হবে tan থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স 1 প্লাস x ইজ ইকুয়াল টু tan থিটা, আর এখানে 1 মাইনাস tan থিটা। তাহলে tan ইনভার্স 1 কে আমরা সবসময় বলেছি এই ফর্মুলা থাকলে tan পাই বাই 4 লিখব। দিস ইজ ইকুয়াল টু tan থিটা
1 মাইনাস 1টা থাকতে হবে 10 পাই বাই 4 ইন্টু tan থিটা। আবারও লিখছি 10 a প্লাস b ইজ ইকুয়াল টু 10 a প্লাস 10 b 1 মাইনাস 10 a ইন্টু 10 b। এই জিনিসটা একটু স্পেশালি খেয়াল রাখবে। 10 পাই বাই 4 মানে 1, 10 পাই বাই 4 মানে 1। তো 1 এর সাথে tan থিটা গুণ করলে সেই tan থিটাই থাকে। এই ফর্মুলার জন্য আমাদের এটা নিতে হয়েছে। tan a আর এখানে 1 দেখো, এখানে 1। তাহলে tan ইনভার্স 10 a প্লাস b পাই বাই 4 প্লাস tan থিটা কি থাকছে, সরি, পাই বাই 4 প্লাস থিটা। তাহলে পাই বাই 4 প্লাস থিটা দিস ইজ ইকুয়াল টু পাই বাই 4, থিটা হচ্ছে আমাদের tan ইনভার্স x, এটা হচ্ছে y। এখন আমরা ডেরিভেটিভ করতে চাই, dy dx, পাই বাই 4 কে ডেরিভেটিভ করলে শূন্য হয়, এটা আমরা জানি। পাই বাই 4 প্লাস tan ইনভার্স x, এটা হচ্ছে 0, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। দেখো আমাদের রেজাল্টটা মিলে গিয়েছে, ঠিক আছে মাই স্টুডেন্ট। 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখান থেকে এ পর্যন্ত আসতে আমাদের তো অনেক সময় লেগেছে, তাই না? এখন এমসিকিউর জন্য তুমি যদি এখান থেকে এ পর্যন্ত তোমাকে এভাবে করতে হয় তাহলে তো অনেক সময় লাগবে, তাই না? যদি আমরা সরাসরি করি তাহলে আমরা কি করব? যদি এমসিকিউ আসে বা অ্যাডমিশন টেস্টের জন্য যদি কখনো মানে তাড়াহুড়া করার প্রয়োজন হয়, তখন এই যে আমাদের সূত্র যে dy বাই dx কত শিখেছি আমরা, f প্রাইম x ডিভাইডেড বাই 1 প্লাস fx স্কয়ার। fx আইডেন্টিফাই করো, fx এখানে আমাদের x, দেখো 10 সেকেন্ড অঙ্কটা হয়ে যাচ্ছে। fx কত আমাদের, fx হচ্ছে আমাদের x, fx হচ্ছে x, তাহলে f প্রাইম x এর ডেরিভেটিভ 1, আর জাস্ট এখানে 1 প্লাস fx স্কয়ার মানে x স্কয়ার। জাস্ট 5 থেকে 7 সেকেন্ড লাগবে, ঠিক আছে? এগুলো করবে ভাই স্টুডেন্ট। এখন যদি এরকম থাকে, যদি আমাদের কট থাকে, তাহলে কি অবস্থা হয়? ধরো আমাদের এরকম থাকলো, 2 নম্বরটা করি আমরা, y is equal to cot ইনভার্স, এটা অঙ্ক আমরা করেছি যে tan ইনভার্স থাকলে, tan না আসলে সমস্যা নেই, cot আসলে আমরা সেটাকে পাই বাই 2 দিয়ে আমরা পরে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো 1 প্লাস x 1 মাইনাস x, আগের মতো আমরা কি ধরবো, প্রত্যেকটা অঙ্কে x ইজ ইকুয়াল টু আমাদের কি ধরতে হবে, tan থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। cot ইনভার্স আগের মতো 1 এর জায়গায় আমরা লিখব tan পাই বাই 4 প্লাস x হচ্ছে tan থিটা। tan থিটা 1 এর জায়গায় 1 থাকবে, ঠিক আগের মতো 10 বাই 4, আর x কত, tan, x হচ্ছে আমাদের tan থিটা, which is equal to cot ইনভার্স, এটা আমরা বহুবার লিখেছি, পাই বাই 4 প্লাস থিটা। সমস্যা হচ্ছে যে এখানে তো আমাদের cot ইনভার্স আছে, তাই না? এখানে আমাদের কি আনতে হবে, cot আনতে হবে, ঠিক কি না? cot আনতে হবে, তাহলে আমরা চেঞ্জ করে ফেলি। আমরা জানি tan পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে কি আসে বলো, cot ইনভার্স, আমরা এখানে cot আনতে হবে। তাহলে আমরা এটাকে যদি আমরা cot করে ফেলি তাহলে কি হবে মাই স্টুডেন্ট, cot পাই বাই 2 মাইনাস পাই বাই 4 প্লাস থিটা, cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে tan থিটা cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত পাচ্ছি, এটা ক্যান্সেল হচ্ছে, পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস কত হচ্ছে থিটা, এটা থাকুক, এটা তো কনস্ট্যান্ট, এটা আমাদের আর যোগ বিয়োগ করার দরকার নাই। থিটা কত, tan ইনভার্স x, তাহলে এটা তো y, তাহলে আমরা যখন ডেরিভেটিভ করব dy dx করব, এটা কি হবে, এটা পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস tan ইনভার্স x, এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য এটা শূন্য, মাইনাস, আর tan ইনভার্স মাইনাস
আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তুমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারতে মাই স্টুডেন্ট, y is equal to এটাকে উল্টিয়ে দাও, tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। আমরা জানি cot ইনভার্স x is equal to tan ইনভার্স 1 বাই x, অর্থাৎ cot ইনভার্সটাকে আমরা tan ইনভার্স লিখেছি এবং সাথে সাথে আমরা এটাকে উল্টিয়ে দিয়েছি। তখন তুমি এটা করলে এই রেজাল্টটা আমাদের আসতো। তো এখন আমরা সরাসরি রেজাল্টের সাথে এটা মিলে নিই মাই স্টুডেন্ট। এটা আমরা কি জানি, আমাদের ফর্মুলা কি, যদি উপরে মাইনাস থাকে মাইনাস f প্রাইম x ডিভাইডেড বাই 1 প্লাস fx স্কয়ার, এটার ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের f প্রাইম x কত, fx এখানে কত মাই স্টুডেন্ট, আমরা যদি এটা ফর্মুলার সাহায্যে করি, fx কত আমরা জাস্ট রেজাল্টটা মিলাচ্ছি। তুমি যখন অঙ্ক করবে এটা ঠিক cot ইনভার্স দিয়ে আমি যেভাবে করেছি এটাও ঠিক তাই করবে, x tan থিটা ধরে এটা আমরা আগাবো। ঠিক আছে, এখন আমরা জাস্ট আমরা রেজাল্টটা মিলাচ্ছি। ওকে, fx x, তাহলে f প্রাইম x 1, তাহলে কত হয় বলো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এই যে মাইনাস এই যে মাইনাস। ঝট 5 সেকেন্ড লাগবে, কিন্তু অঙ্কটা করতে আমাদের 3-4 মিনিট লাগছে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করবে। আর এই যে দেখো tan ইনভার্স 1 minus root over x 1 plus root over x, এটা একটা করি মাই স্টুডেন্ট। তাহলে আমরা আমাদের আরো বেশি ক্লিয়ার হবে, যত বেশি অঙ্ক করব আমাদের তত বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, 3 নম্বরটা আমরা করতে চাই। 3 নম্বর ফর্মুলা দিয়ে করে আমরা এই অ্যান্সারটা পেয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো একটু আগে, tan ইনভার্স 1 minus root over x ডিভাইডেড বাই 1 plus root over x, এটা ফর্মুলা দিয়ে এটা আমরা পেয়েছি। এখন আমরা সরাসরি করব। y is equal to কত বলো, tan ইনভার্স 1 minus root over x 1 plus root over x। তাহলে আমরা কি করব, এই পাশেরটাকে সব সময় আমরা tan থিটা ধরব, ধরি root over x is equal to tan থিটা। তাহলে থিটা is equal to কত আসবে বলো, tan ইনভার্স root over x। ওকে, ঠিক আগের মতো আমরা ক্যালকুলেশন করি, tan ইনভার্স 1 কে আমরা কি লিখব মাই স্টুডেন্ট, tan পাই বাই 4 root over x আমরা কি লিখছি, tan থিটা, 1 এর জায়গায় 1 থাকবে, প্লাস এখানে আবার tan পাই বাই 4 লিখব, root over x মানে হচ্ছে tan থিটা। তাহলে tan ইনভার্স 10 পাই বাই 4 মাইনাস থিটা, এটা ক্যান্সেল করো, পাই বাই 4 মাইনাস থিটা, পাই বাই 4, থিটা কত মাই স্টুডেন্ট, tan ইনভার্স root over x, tan ইনভার্স root over x, this is y। অতএব আমরা যদি উভয় পাশে ডেরিভেটিভ করি কি পাচ্ছি আমরা, ddx পাই বাই 4 মাইনাস tan ইনভার্স root over x। তাহলে এটা হচ্ছে 0, আমাদের জানা আছে ddx of tan inverse is equal to 1 divided by 1 plus x square। তাহলে আমরা এটা কি আসে বলো, tan inverse x 1 plus x square, tan inverse x is equal to tan inverse x is equal to 1 divided by 1 plus x square। কাকে x ধরেছি সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমরা জানি। তাহলে ddx root over x is equal to কত আমাদের জানা আছে মাই স্টুডেন্ট, 1/2 root over x, 1/2 root over x। তাহলে আমরা কত পাই, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x, এবং root x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 root over x। তাহলে দেখো আমাদের অ্যানসারটা আগের যে আমরা সরাসরি ফর্মুলার সাহায্যে করেছিলাম সেটা দিয়ে দিয়েছে, সেটা মিলে গিয়েছে। ঠিক আছে, তাহলে মাই স্টুডেন্ট যেটা বলতে চাই যে আমাদের যখন 2 মার্কের অঙ্ক আসবে তখন আমরা এভাবে করব, আর যখন এমসিকিউ আসবে
বা পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট যখন তোমরা দিবে, সময় না থাকলে তোমরা এভাবে ঝটপট করে দিবে। ওকে, আচ্ছা দেখো এখানে এরকম অসংখ্য প্রবলেম বানানো যায়। 1 + x 1 - x, তুমি চাইলে এরকম করে আরো অসংখ্য প্রবলেম বানাতে পারো। 1 + 2 √x, এটা অবশ্য আছে যে 1 + 2 √x, 1 - 2 √x, অথবা মাইনাসটা উপরে প্লাসটা নিচে, এভাবে তুমি বানাতে পারো। tan ইনভার্স 1 + 5x 1 - 5x 1 থাকবে, সেটা কমন। এরকম অসংখ্য শত শত প্রবলেম তোমরা ইচ্ছে করলে বানাইতে পারো। এখানে ধরো √2x থাকতে পারে, কোনো সমস্যা নেই। 1 + √2x, অথবা tan ইনভার্স 1 - কি লেখা যায় বলো, 1 - 5 1 - 7x 1 + 7x ইত্যাদি অসংখ্য প্রবলেম তৈরি করা যায়। তো মাই স্টুডেন্ট, এই পর্যন্ত আমাদের ওকে। এখানে আমরা অনেক প্রবলেম করেছি, ঠিক আছে। যে 1 1 থাকবে, এটা হচ্ছে আমাদের fx, এটা fx, এখানে x, এখানে fx হচ্ছে x, এখানে fx হচ্ছে √x, এখানে fx হচ্ছে 2√x, এখানে fx হচ্ছে 5x, এখানে fx হচ্ছে √2x, এখানে fx হচ্ছে 7x। এই টাইপের প্রবলেম তোমরা প্র্যাকটিস করো। তো চলো আমরা 5 নাম্বারটা দেখি। 5 কি আছে বলো? 5টা আমরা এইভাবেই যাব মাই স্টুডেন্ট। 5 ধরি y = tan ইনভার্স a + bx a - bx। শুরুতেই বলেছি এখানে 1 বানাতে হবে। কি বানাতে হবে মাই স্টুডেন্ট? এখানে 1 বানাতে হবে, এখানে 1 বানাতে হবে। তো দেখি আমরা পারি কিনা। y = tan ইনভার্স, আমরা a যদি কমন নেই, a 1 + bx / a যদি আমরা কমন নেই 1 - bx / a, আমরা কি পাই? tan ইনভার্স 1 + bx / a 1 - bx / a। তাহলে এটা আমরা কি করব? আগের মতো ধরি এই অংশটাকে আমরা কি ধরব? tan থিটা। তোমাদেরকে বলা ছিল এই অংশটাকে আমরা কি ধরব? tan থিটা। এটা হচ্ছে আমাদের fx। আমি ফর্মুলার সাহায্যে পরে করছি, এখন আগে আমি ডিটেইলসটা করে দিই, ঠিক আছে। এখানে fx টা কত? dx / a। তো সেটাকে আমাদের কি ধরতে হবে? tan থিটা ধরতে হবে। তাহলে থিটা = আমাদের কত আসবে? tan ইনভার্স bx / a। মাই স্টুডেন্ট, আগের মতো সেই tan a + b সূত্র আমরা নিতে চাই। tan ইনভার্স 10 π/4 plus bx divided by a is equal to tan theta 1 minus 10 π/4 into tan theta। কত হচ্ছে? tan inverse 10 π/4 plus theta। তাহলে এটা ক্যান্সেল, tan ইনভার্স এবং tan ক্যান্সেল, আমরা পাই π/4 প্লাস থিটা, π/4 এবং থিটা হচ্ছে আমাদের tan ইনভার্স bx / a। দিস ইজ ইকুয়াল টু y। তাহলে এখন আমরা যদি এটাকে ডেরিভেটিভ করতে চাই, dy dx, এটা তো 0 হবে। π/4 কে ডেরিভেটিভ করলে কি হবে? 0 হবে। আর এখানে কি? tan ইনভার্স bx / a, এটা 0 মাই স্টুডেন্ট। আর এটা কি আসবে? 1 / আমরা জানি, অনেকবারই লিখেছি, আবারও লিখছি, tan ইনভার্স x is equal to 1 / 1 plus x square। তাহলে 1 / 1 plus x square। কাকে x ধরেছি এটা আমরা জানি, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে সেটা আমরা করে ফেলি। কাকে x ধরেছি? bx / a। তাহলে কত হচ্ছে আমাদের মাই স্টুডেন্ট? a স্কয়ার উপরে চলে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার,
এক্স স্কোয়ার আমাদের জানা আছে ডি ডিএক্স এম এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স এর সহগ। আমাদের এখানে এক্স এর সহগ হচ্ছে বি বাই এ, বি বাই এ। তাহলে এটা ক্যান্সেল হলে আমরা রেজাল্ট কত পাচ্ছি, এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, অতএব ডি ডিএক্স অফ tan inverse a plus bx divided by a minus bx is equal to ab divided by a square plus b square x square. My dear student, এটা তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। তোমাকে যখনই শর্টকাট প্রসেসে যেতে হয় তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, তাহলে a জায়গায় যদি 2 থাকে, b এর জায়গায় যদি 3 থাকে, যেমন 2 + 3x divided by 2 - 3x, এখানে জাস্ট মান বসলে আমরা কি পাবো, রেজাল্টটা পেয়ে যাব। এমসিকিউর জন্য এটা আমরা মনে রাখবো সূত্র হিসাবে। এমসিকিউর জন্য এটা আমরা কি করব, মাই স্টুডেন্ট, ফর্মুলা হিসাবে আমরা মনে রাখবো। তো এটা তো আমি ডিটেইলস করলাম, তাই না? এই অঙ্কটাই আমরা যে আগে করেছি যে সরাসরি সূত্র ওইভাবে যদি আমরা করি, যে সূত্রের সাহায্যে যদি আমরা করি, মাই স্টুডেন্ট, y ইকুয়াল আমাদের কি ছিল, tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। আমরা যখন a ক্যান্সেল করেছি তাহলে কত পেয়েছিলাম আমরা, bx ডিভাইডেড বাই a 1 মাইনাস bx ডিভাইডেড বাই a। এখন আমরা যদি ডেরিভেটিভ করি dy বাই dx, আমাদের ফর্মুলা কি জানা আছে মাই স্টুডেন্ট, d dx tan ইনভার্স, খেয়াল করো, tan ইনভার্স 1 প্লাস fx ডিভাইডেড বাই 1 মাইনাস fx ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে f প্রাইম x ডিভাইডেড বাই 1 প্লাস fx স্কয়ার। আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়, আমাদের এখানে d dx tan ইনভার্স 1 প্লাস bx ডিভাইডেড বাই a 1 মাইনাস bx ডিভাইডেড বাই a। বলো মাই স্টুডেন্ট, আমাদের এখানে fx কত, এখানে fx হচ্ছে bx ডিভাইডেড বাই a, এখানে fx হচ্ছে, এখানে দেখো fx হচ্ছে bx ডিভাইডেড বাই a। আমরা যদি এখন এই সূত্রের সাহায্যে করতে চাই, যেটা শুরুতে আমরা একেবারে শুরুতে আজকে করেছি, তাহলে কি হয়, f প্রাইম x মানে fx এর ডেরিভেটিভ x এর সহগ, আমি একটু আগে বলেছি x এর সহগ কত আসে বলো, b বাই a। তাহলে আমরা সরাসরি যদি এটা ফর্মুলা লিখি, যে এই যে 1 প্লাস fx 1 মাইনাস fx কি ফর্মুলা বলো, f প্রাইম x ডিভাইডেড বাই 1 প্লাস fx স্কয়ার। তাহলে আমরা কি পাই মাই স্টুডেন্ট, আমরা পাই f প্রাইম x কত পেয়েছো, b বাই a, এবং fx কত পেয়েছো, fx হচ্ছে bx ডিভাইডেড বাই a। তাহলে কি হয় আমাদের, এবং সেটা স্কয়ার, fx হচ্ছে bx ডিভাইডেড বাই a এবং শেষ হচ্ছে আমাদের স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, b বাই a, আর এখানে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। ক্যান্সেল করলে আমরা পাচ্ছি ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। দেখো রেজাল্ট তো অবশ্যই সেম আসবে, ঠিক আছে? আমরা সরাসরি ফর্মুলার সাহায্যেও সংক্ষেপে এটা আমরা বের করতে পারি, এবং এইটা দিয়ে যে প্রবলেমটা আমরা করলাম এটা তো আমরা সংক্ষেপে বের করলাম ওই একটা ফর্মুলা দিয়ে। আবার এই যে এটার ডেরিভেটিভ tan ইনভার্স a প্লাস bx, এটার যে রেজাল্ট এটাও কিন্তু আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। কেন, দেখো এটা যদি আমরা ফর্মুলা হিসেবে মনে রাখি তাহলে কি হয়, তুমি বের করো d dx, এটা কত হতে পারে, tan ইনভার্স 1 প্লাস x, এই যে দেখো এখানে যে আমরা অঙ্কগুলো করেছি 1 প্লাস x 1 মাইনাস x ইজ ইকুয়াল টু কত, এখানে আমাদের a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, b ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে কত হয় 1 ইনটু 1
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যে প্রবলেমটা ছিল মাই স্টুডেন্ট, টেন ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, দেখো এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এটাও বের করতে পারি। ফর্মুলার অভাব নেই মাই স্টুডেন্ট, এটা তো একভাবে বের করেছি, আবার এভাবেও কিন্তু করা যাচ্ছে। এটা অবশ্যই তোমরা ফর্মুলা হিসাবে মনে রাখবে এমসিকিউর জন্য, ঠিক আছে? 2 মার্কের অঙ্কের জন্য না, এমসিকিউর জন্য তোমরা এভাবে এটা মনে রাখবে। ওকে, শুধুমাত্র এক্স এর জন্য, রুট এক্স হলে হবে না। রুট এক্স হলে আবার ঠিক প্রথমে যে অঙ্কটা করেছি, প্রথম যেভাবে যে ফর্মুলা দিয়ে আমরা করেছি সেভাবে আমরা করব। আর এটা তো প্রথম ফর্মুলা দিয়ে করতে পারো, আবার তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো। তবে খেয়াল রাখতে হবে যে এখানে a প্লাস বি এক্স, এ মাইনাস বি এক্স, শুধুমাত্র এক্স, রুট ওভার এক্স থাকলে হবে না, ঠিক আছে? তাহলে তুমি চাইলে এটাও বের করতে পারো, টেন ইনভার্স 1 প্লাস টুয়াইস এক্স 1 মাইনাস টুয়াইস এক্স, এটা কত আসবে বলো? এখানে তুমি বলো a হচ্ছে 1, b হচ্ছে 2, জাস্ট এখানে মান বসিয়ে দাও, তুমি রেজাল্ট পেয়ে যাবে। আবার d dx tan ইনভার্স টুয়াইস এক্স প্লাস 3 টুয়াইস এক্স মাইনাস 3, এটাও কিন্তু তুমি পেতে পারো। তবে খেয়াল রাখতে হবে মাই স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা এখানে প্লাস এখানে মাইনাস, যদি -2 করে চলে যায় এবং প্লাসটা নিচে চলে আসে তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিই। ওকে, এইভাবে তোমরা এই প্র্যাকটিস করবে। 2x প্লাস 3, 2x ডিভাইডেড বাই 3 এরকম হতে পারে। 1 মাইনাস ddx tan ইনভার্স 1 মাইনাস 7x 1 প্লাস 7x, এখানে কি হবে? এটা করবে, উপরে মাইনাস আছে, এখন নিচে প্লাস আছে, ঠিক আছে? dx tan ইনভার্স 5 মাইনাস x 5 প্লাস x ইত্যাদি এগুলো করবে। 6 নম্বরটার দিকে আমরা একটু তাকাই মাই স্টুডেন্ট, এটা তো আমাদের হয়ে গেল, এটা নিয়ে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। 6 নম্বরটা কি আছে? আমরা এক একটা টাইপ বিভিন্নভাবে আমরা ঘুরিয়ে আমরা করছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। 6 নম্বরটা কি আছে মাই স্টুডেন্ট? y is equal to tan inverse a plus bx b minus ax। এখানে দেখো, এখানে কিন্তু কোনোভাবেই এটাকে এই ফর্মেটে আনা যাচ্ছে না। 1 plus fx divided by 1 minus fx আনা যাচ্ছে না, কারণ সেটা করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? এখানে এবং এখানে সেম থাকতে হবে যাতে আমরা কমন নিয়ে 1 করতে পারি। তো সেখানে এখানে যদি আমরা a কমন নেই, এখানে যদি b কমন নেই, তাহলে a ভিতর থেকে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমাদের সরাসরি করতে হবে। এটা কি করতে হবে আমাদের মাই স্টুডেন্ট? সরাসরি করতে হবে। চলো আমরা করে ফেলি। তাহলে dy dx যদি আমরা সরাসরি করতে চাই, আমরা কি করব? d dx tan ইনভার্স a plus bx b minus ax is equal to কত হলো? tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1 ডিভাইডেড বাই d dx, সরাসরি আমরা ফর্মুলা ইউজ করব, tan ইনভার্স x is equal to 1 ডিভাইডেড বাই 1 plus x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 plus x স্কয়ার। তাকে x ধরেছি, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এটাকে আমরা x ধরেছি, এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি কি হয় বলো? a plus bx b minus ax, তাহলে কি হচ্ছে আমাদের এখানে? b minus ax হোল স্কয়ার b minus ax হোল স্কয়ার প্লাস a plus bx হোল স্কয়ার। আর এটার ফর্মুলা কি? u ভাগ v এর সূত্র বলো। u ভাগ v এর সূত্র কি ছিল আমাদের? হর স্কয়ার ইনটু হর। আমরা কি মনে রাখবো বলেছিলাম? হর স্কয়ার হর। এই যে দেখো, হর স্কয়ার হর, একদম শুরুতেই কথা আমি বলেছিলাম, ঠিক আছে? b minus ax হর স্কয়ার হর। এটা দুইটা যখন তুমি লিখে ফেলবে, স্বাভাবিকভাবেই এখানে d dx এর পরে কি হবে? তুমি এটা সহজেই অনুমান করতে পারছো কি হবে? a plus bx minus a plus তার উল্টাটা হবে a plus bx d dx b minus x। দেখো, সরাসরি যদি আমরা করতে যাই, অঙ্ক তো হবেই, কিন্তু অনেক বড় হবে। আগে যে প্রবলেমগুলো ছিল এগুলো তুমি সরাসরি করতে পারতে, সমস্যা নেই, কিন্তু এরকম ক্যালকুলেশন অনেক কমপ্লিকেটেড হয়ে যেত তোমার স্টুডেন্ট। তাহলে আমরা কি পাই? দেখো,
আমার মনে হয় এটা এবং এটা কাটা যাচ্ছে, আর এখানে আমরা পাচ্ছি কি 1 ডিভাইডেড বাই বি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স হোল স্কোয়ার। এখানে কি পাচ্ছি বি মাইনাস এ এক্স, এটা শূন্য হবে, আর এখানে হবে এক্স এর সহগ হবে বি। আমাদের বারবার বলছি মাই স্টুডেন্ট, এটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ, এটাকে এই কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে শূন্য হবে, এবং ডি ডিএক্স mx is equal to x এর সহগ। এখানে x এর সহগ হচ্ছে আমাদের b, ওকে, x এর সহগ হচ্ছে b মাইনাস a প্লাস bx, এটা 0 হবে, এবং এখানে x এর সহগ হচ্ছে মাইনাস a, তো সেই মাইনাস c আমরা দিয়ে দিলাম। দেখো আমরা সরাসরি করছি, দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ক্যালকুলেশনটা তত একটু জটিল হয়ে যায়, সময় লাগবে, সময়টা তো মেইন মাই স্টুডেন্ট, আমাদের সময় লাগবে। জটিল বলতে কিছু নেই, সবই সোজা, কিন্তু সময় দিতে হবে। তাহলে এটা আমাদের কি আসছে বলো, এটা আমরা ভেঙে ফেলি, বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে কি হচ্ছে বলো, বি স্কোয়ার মাইনাস এ বি এক্স, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি এক্স, এটা ক্যান্সেল, আমরা উপরে কি পাচ্ছি বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এখানে কি কাটা যাচ্ছে টুয়াইস এ বি এক্স। মাই স্টুডেন্ট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এখানে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এটা কিন্তু আমরা লিখে ফেললাম মাই স্টুডেন্ট, এ স্কোয়ার বি স্কোয়ার, বোঝার চেষ্টা করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে কি হয় বলো, এক্স স্কোয়ার কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি কমন নিচ্ছে এখন এক্স স্কোয়ার, ওকে ফাইন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা থেকে কি কমন যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল হবে, ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো মাই স্টুডেন্ট, আমরা যখন সূত্র দিয়ে করেছি কত সহজে হয়ে গিয়েছে, তাই না? আর এরকম যখন কোনো কিছু না ধরে, অর্থাৎ এক্স ইকুয়াল টু টেন থিটা না ধরে আমরা করলাম, এবং ধরার কোনো সুযোগও ছিল না, দেখো আমাদের সেটা কত কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে এরকম থাকে, যদি তোমার সম্ভব হয়, তোমাকে এটা তো এফএক্স ছিল আমাদের, এই এফএক্সটাকে এ কমন নেওয়ার পরে এখানে আমরা কি ধরেছি bx ডিভাইডেড বাই a, এটাকে আমরা fx ধরেছি, কিন্তু এখানে সেটা সম্ভব হচ্ছে না, যার কারণে এটা আমরা সরাসরি করলাম। এরকম থাকতে পারে, যদি তোমার এই fx tan থিটা ধরা সম্ভব না হয়, তাহলে আমাদেরকে কিন্তু এভাবেই করতে হবে মাই স্টুডেন্ট। তো চলো আমরা প্রথম অংশে মোটামুটি সব শেষ করে ফেলেছি, দ্বিতীয় অংশে আমাদের একটা ছিল, দ্বিতীয় অংশে আমাদের tan ইনভার্স √1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, এই আকারে কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের দ্বিতীয় অংশ কি টাইপের মাই স্টুডেন্ট, আমি বলেছি tan ইনভার্স √1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x থাকলে x ইজ ইকুয়াল টু cos থিটা আমরা ধরব। চলো আমরা এই টাইপের কিছু প্রবলেম প্র্যাকটিস করি। খ অংশে প্রথমে লিখে দিয়েছিলাম খ, প্রবলেম নাম্বার 1 মাই স্টুডেন্ট, এই টাইপের, আমরা ধরে নিই y is equal to tan inverse √1 minus x divided by 1 plus x। যদি এটা থাকে তাহলে আমরা কি করব, আগে বলেছি আমরা ধরি x is equal to cos theta, তাহলে কি আসে বলো, tan inverse √1 minus cos theta divided by 1 plus cos theta. This is equal to tan inverse 1 minus cos theta is equal to, তোমাদের নিশ্চয়ই জানা আছে, 2 sin square theta by 2, এবং 1 plus cos theta is equal to 2 cos square theta by 2। এটা ক্যান্সেল হলে আমরা কি পাচ্ছি বলো, tan inverse
10, দেখো অঙ্ক কত সহজ হয়ে গিয়েছে। আর এটা যদি তুমি সরাসরি করতে যাও অনেক বড় হবে, তাই না? কাজে এই যে ধরার বিষয়টা ইনভার্সের অঙ্কে x sin θ ধরছি না cos θ ধরছি না tan θ ধরছি, এই বিষয়টা তোমাদের একটু স্পেশালি মনোযোগ দিতে হবে। sin স্কয়ার tan স্কয়ার রুটের সাথে যদি কাটা যায় তাহলে θ পাচ্ছি। এখানে যদি আমরা cot পেতাম তাহলে কোনো সমস্যা ছিল না, আমাদের π/2 - θ করলেই আবার সেটা আমরা ডেরিভেটিভ করলে এই π/2 যেটা ছিল ওটা শূন্য হয়ে যেত, সমস্যা নেই। θ/2 θ আমাদের কত মাই স্টুডেন্ট? θ ইজ ইকুয়াল টু cos ইনভার্স x, তাহলে এটা আমরা পাচ্ছি হাফ cos ইনভার্স x। তো এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ করি y ইজ ইকুয়াল টু কত পেয়েছি? হাফ cos ইনভার্স x, y ইজ ইকুয়াল টু হাফ cos ইনভার্স x। অতএব ডেরিভেটিভ করো dy dx হাফ বাইরে রাখো, আর cos ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি কত পাই মাই স্টুডেন্ট? তোমরা জানো -1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার, তাহলে এটা কত পাচ্ছি? -1 ডিভাইডেড বাই 2√1 - x স্কয়ার। ঠিক আছে, তো এটা ভেরি সিম্পল একটা প্রবলেম ছিল। চলো আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাই মাই স্টুডেন্ট। 2 নাম্বার এই টাইপের sin 2 tan ইনভার্স √1 - x 1 + x, এটা কি হবে? যথারীতি x ইজ ইকুয়াল টু cos θ আগের মতো। এখন এখানে আমাদের এই যে tan ইনভার্স সামথিং 1 - x 1 + x, এই অংশটা থেকে আমরা হয় কি পাবো? হয় tan θ/2 পাবো, অথবা tan θ পাবো, বা cot θ/2 পাবো। তো পরে বারবার যেটা বলছি, tan ইনভার্স থাকলে তো নরমালি tan থাকতে হয়, যদি cot থাকে তাতে কোনো সমস্যা নেই, এটাকে আমরা tan π/2 - θ ফর্মে লিখে দিলে আমরা tan পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে tan ইনভার্স থাকলে tan থাকলেও সমস্যা নেই, cot থাকলেও সমস্যা নেই, আগে বলেছি এখনো বলছি। sin 2 tan ইনভার্স √1 - x ডিভাইডেড বাই 1 + x, আমরা কি ধরবো? x ইজ ইকুয়াল টু cos θ। তাহলে আগের মতো এখান থেকে আমরা কি পাই? দিস ইজ y sin 2 tan ইনভার্স মাই স্টুডেন্ট, এখানে আমরা পাবো tan θ/2। আগের মতো আগের অঙ্কটা আমরা যেভাবে করেছি সেখান থেকে আমরা এটা পাবো। তাহলে আমরা এখানে পাই sin 2 θ/2, 2 ক্যান্সেল, আমরা কত পাচ্ছি? sin θ। তাহলে sin θ কে কি লেখা যায়? √sin স্কয়ার θ। কেন? কারণ আমরা একটা cos এ নিতে চাচ্ছি মাই স্টুডেন্ট, যেহেতু cos θ ইজ ইকুয়াল টু x আছে, আমরা চাচ্ছি যে sin θ কে cos θ তে ট্রান্সফার করতে। তাহলে sin θ ইজ ইকুয়াল টু √sin স্কয়ার θ, √sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার θ, দিস ইজ ইকুয়াল টু √1 - x স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি y ইজ ইকুয়াল টু √1 - x স্কয়ার। অতএব dy dx ইজ ইকুয়াল টু d dx √1 - x স্কয়ার। √x কে আমরা যদি আমরা ডেরিভেটিভ করি কি পাই? d dx of √x is equal to 1/2 √x। তাহলে 1/2 √x, কাকে x ধরেছি মাই স্টুডেন্ট? খেয়াল করো, √x, তাহলে আমরা এই অংশটাকে কিন্তু x ধরেছি, √ সহ না। আমি আবার রিডিং করছি, দেখো কি রিডিং করছি? √x। তুমি কিন্তু রিডিং করছো, কিন্তু লেখার সময় অনেক সময় রুট সহ তোমরা লিখে ফেলো, একটা সমস্যা। সেজন্য দেখো কি করছি? √x, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের x, সেটাকে আমরা আবার কি করব? ডেরিভেটিভ করব। তুমি রিডিং করবে, 2-3 বার রিডিং করবে, তাহলে কাকে তুমি x পড়ছো সেটা তুমি সহজেই ক্যাচ করতে পারবে। 1/2 √1 - x স্কয়ার, 1 এর ডেরিভেটিভ 0 আর -x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, 2 ক্যান্সেল, তাহলে এটার অ্যানসার আমরা পাচ্ছি -x √1 - x স্কয়ার। মাই স্টুডেন্ট, ভেরি সিম্পল।
ভেরি সিম্পল মাই স্টুডেন্ট, কিন্তু তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। নেক্সট প্রবলেম আমরা চলে যাই। প্রবলেম নাম্বার 3। এটা একটা প্রবলেম নাম্বার 3। কি আছে বলো? y is equal to sin to the power 4। এটা অনেক সময় অ্যাডমিশন টেস্টে এসে থাকে। 1 minus x divided by 1 plus x। যথারীতি মাই স্টুডেন্ট কি হবে? x is equal to cos theta, theta is equal to cos inverse x, এটা তো আমরা জানি। তাহলে sin 4 cot inverse, আমরা এখানে কি পাই মাই স্টুডেন্ট? আগের মতো আমরা যদি করি দেখো 1 minus cos theta 1 plus cos theta, আবার একটু স্মরণ করিয়ে দিই, sin 4 cot inverse। এখান থেকে আমাদের কি পাওয়া উচিত? দেখো 2 sin square theta by 2 2 cos square theta by 2 2 ক্যান্সেল, tan square, তাহলে আমরা পাবো কি? tan theta by 2। তাহলে sin 4 cot inverse, তাহলে আমাদের কি আনতে হবে? cot আনতে হবে। তাহলে tan কে আমরা cot করব কিভাবে মাই স্টুডেন্ট? cot pi by 2 minus theta by 2। আমাদের কি জানা আছে? tan x is equal to cot pi by 2 minus x। তাহলে কি হচ্ছে? sin 4 pi by 2 minus theta by 2, এটা ক্যান্সেল হয়ে গেল এবং এটা আমরা পাওয়ারে দিয়ে দিই মাই স্টুডেন্ট। sin pi by 2 minus theta by 2, এটা কি হয়ে গেল? পাওয়ার হয়ে গেল। পাওয়ার হয়ে sin 90 degree minus theta is equal to cos theta। sin 90 degree minus theta is equal to cos theta। দেখো আমরা কিন্তু এখনো ডেরিভেটিভ করিনি, আমরা y এর মধ্যেই আছি। তাহলে এটাকে কি লেখা যায় মাই স্টুডেন্ট? cos square theta by 2 square, cos square theta by 2 square। আমাদের জানা আছে 1 plus cos theta is equal to 2 cos square theta by 2। তাহলে 1 plus cos theta divided by 2 is equal to cos square theta by 2। তাহলে cos square theta by 2 মানে কি মাই স্টুডেন্ট? 1 plus cos theta divided by 2 square। cos square theta মান আমরা বসালাম, cos theta নিয়ে আসলাম, cos theta মানে হচ্ছে আমাদের x। তাহলে আমরা পাই 1 plus x divided by 2 whole square is equal to 1 by 4 1 plus x whole square। 1 by 4 এর সূত্র নিয়ে নিলে আমরা কি পাই? 1 plus twice x plus x square। এটা কিন্তু সবই কিন্তু y এর মান মাই স্টুডেন্ট। এখন আমরা ডেরিভেটিভ করলে কি পাই? dy dx 1 by 4 constant, dx 1 plus twice x plus x square। 1 by 4 1 এর ডেরিভেটিভ 0, twice x এর ডেরিভেটিভ 2 এবং x স্কয়ার এর ডেরিভেটিভ twice x। তাহলে ডেরিভেটিভ করে ফেললাম এবং আমরা কি পাচ্ছি? 1 by 4 2 যদি কমন নেই 1 plus x, তাহলে হাফ ইনটু 1 plus x। মাই স্টুডেন্ট তোমরা এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে। এখানে এটা প্লাস দিয়ে আসে, আমি মাইনাস দিয়ে করেছি মাই স্টুডেন্ট। এই যে দেখো cot ইনভার্স 1 plus x 1 minus x। তখন কি এখানে কি আসবে? দেখো এখানে কি আসবে? এখানে আসবে 2 cos স্কয়ার থিটা বাই 2 2 sin স্কয়ার থিটা বাই 2 2 2 ক্যান্সেল। তখন কিন্তু তুমি এখানে সরাসরি কি পেয়ে যাচ্ছ? cot থিটা বাই 2 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কাজে এগুলো করবে তোমরা। প্লাস উপরে থাকলেও সমস্যা নেই, এই ফর্মেটেও থাকতে পারে, √1 minus x 1 plus x এই ফর্মেটেও থাকতে পারে, বা 1 plus x 1 minus x এই ফর্মেটেও মাই স্টুডেন্ট থাকতে পারে। এগুলো করবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। প্রবলেম নাম্বার 3 আমরা করলাম। প্রবলেম নাম্বার 4 মাই স্টুডেন্ট
y is equal to tan inverse 1 minus cos x divided by 1 plus cos x। এটা আমরা করেছি আগে, এটা ওকে, এটা আমরা করেছি পিছনের ক্লাসগুলো তোমরা যদি চেক করো তাহলে এটা তোমরা অবশ্যই পারবে। এবং y is equal to tan inverse cos x divided by 1 plus sin x, এটাও আমরা করেছি। এবং এটা আমরা এভাবেও করেছি 1 plus cos x divided by sin x। এই টাইপের অঙ্ক দিয়ে আমাদের পিছনে একটা সেশন ছিল মাই স্টুডেন্ট, এগুলো আমরা করেছি। তো এগুলো তোমরা সবসময় আমি যেটা বলি যেগুলো তো প্র্যাকটিসে তো মাই স্টুডেন্ট কোনো বিকল্প নাই। এবং কোনো কিছু সহজ হওয়ার জন্য কোনো কঠিন জিনিস সহজ হওয়ার জন্য আমাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এখানে তো আমি কিছু মডেল দিলাম, তাই না? অঙ্ক নিজে বানাবে, নিজে তৈরি করে সলিউশন করবে, ঠিক আছে মাই স্টুডেন্ট? তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।